আসসালামু আলাইকুম, আমি ইমরান সজীব কাজ করছি মোশন অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন নিয়ে। মোশন গ্রাফিক্সের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব আফটার ইফেক্টে খুব সহজে কিভাবে টেক্সট অ্যানিমেশন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব স্মুথ একটি টেক্সট অ্যানিমেশন। সো চলেন শুরু করা যাক। সো প্রথমে আমরা নিউ কম্পোজিশন নিয়ে নিব। আমরা এখানে জাস্ট লিখি টাইটেল অ্যানিমেশন। একই সাথে আমরা এখানে শিখব টেক্সট কিভাবে স্টাইল করা যায়। সো আমি ডিফল্ট একটি প্রিসেট নিয়েছি 1920 by 1080 এবং 25 ফ্রেম পার সেকেন্ড অ্যান্ড 10 সেকেন্ড ডিউরেশন। আমি ওকে করব। এইবার আমরা একটা সলিড ক্রিয়েট করে নিব, সলিড। দেন আমরা এটা বিজি নাম লিখে দিব এবং মেক কম সাইজ করে আমরা ওকে করব। ওকে করার পর আমরা এটার মধ্যে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। সো আমরা এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেলে চলে যাব। আমরা এখানে টাইপ করব RAMP র্যাম্প এবং আমরা যে গ্রেডিয়েন্ট র্যাম্পটা আছে এটাকে সরাসরি ড্র্যাগ করে এটার উপর অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা এটার হোয়াইট কালারটাকে করে দিব রেড অ্যান্ড ব্ল্যাক কালারটাকে আমরা আসেন কিছুটা ইয়েলো করে ফেলি, এইরকম। গ্রেট। সো এইবার আমরা এখানে একটা টেক্সট লিখব। সো আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ টেক্সট নিয়ে নিলাম। টেক্সট লেয়ার নেওয়ার পর আমরা এখানে টাইপ করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারেন এবং আপনাদের পছন্দ মতো এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। আমি আপাতত এই ফন্টটাই সিলেক্ট করলাম। আমি সিলেকশন টুলটা সিলেক্ট করে টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু অ্যালাইন করে নেব সেন্টারে। সো আমি এই যে অ্যালাইন প্যানেলটা নিয়ে নিলাম, এখান থেকে জাস্ট এটাকে ভার্টিক্যালি অ্যান্ড হরাইজন্টালি অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পর আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে আমরা লেয়ার স্টাইলে চলে যাব। আমরা টেক্সটের উপর রাইট বাটন ক্লিক করেছি, লেয়ার স্টাইল। দেন আমরা এটার উপরে একটা ড্রপ শ্যাডো ইউজ করব। সো ড্রপ শ্যাডো দেওয়ার পর আমরা ড্রপ শ্যাডোটাকে একটু এখান থেকে এডিট করে দিব। আমরা বেসিক্যালি এটাকে ওভারলে করে দিব। ওভারলে করা হয়ে গেলে আমরা এটার অপোসিটিটা 100% করে দিব এবং আমরা এইটার ডিসটেন্সটা একটু বাড়িয়ে দিব এইভাবে, অ্যান্ড একটু ফেড করে দিব, সাইজটাকে হালকা একটু ফেড করে দিব। ওকে, যাতে করে হালকা একটু ডিপ মনে হয়। ওকে, সো আমরা এটাকে 10 করি, খুব হালকা একটা ডিপ ইউজ করলাম। আমরা এটাকে এখান থেকে ফিট করে নিই। ফিট করার পর এইবার আমরা আবারও রাইট বাটন ক্লিক করে লেয়ার স্টাইল অ্যাড করব, লেয়ার স্টাইল। দেন আমরা এখান থেকে বিভেল অ্যান্ড অ্যাম্বুসটা অ্যাড করব এবং বিভেল অ্যান্ড অ্যাম্বুসে যে আমরা এই যে এখান থেকে ড্রপ শট নিয়ে কাজ করেছি, এবার বিভেল অ্যান্ড অ্যাম্বুসের প্রথম কালারটা আমরা করে দিব এটা ইয়েলো, অ্যান্ড আমরা এটার ব্লেন্ডিং অপশন করে দিব নর্মাল, অ্যান্ড দ্বিতীয় কালারটা এটাকে আমরা করে দিব আর কি রেড, একটু ডিপ রেড, অ্যান্ড এটার কালারটা করে দিব নর্মাল। এটাকে আমরা একটু লাইট রেডি করি, এইরকম। মোটামুটি এরকম একটা ভিউ আসবে। ওকে, সো খুবই সিম্পল। আমরা মোটামুটি এটাকে জাস্ট একটা ভিউ দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা গ্লসি ভাব চলে আসছে টেক্সটার মধ্যে। সো এটাকে জাস্ট আমরা একটা সিম্পল অ্যানিমেশন অ্যাড করব এটার মধ্যে। সো খুবই ইজি। আমরা জাস্ট এটার মধ্যে একটা ডিফল্ট অ্যানিমেশন প্রিসেট অ্যাপ্লাই করব। সো টেক্সটটা সিলেক্ট রেখে আমরা চলে যাব ইফেক্ট অ্যান্ড প্রিসেটে এবং এখানে আমরা এবার টাইপ করব হচ্ছে বাউন্স, BOUNS। আমরা যদি এতটুকু লিখি তাহলে দেখব যে এখানে আমাদের টেক্সট বাউন্স নামে একটা অপশন চলে আসছে। এটাকে আমরা এখানে সরাসরি ড্র্যাগ করে আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। তার আগে আমাদের টাইমলাইন ইন্ডিকেটরটা যেন একদম ফার্স্টে থাকে, এই কারেন্ট টাইম ইন্ডিকেটরটাকে আমরা একদম 0 সেকেন্ডে রেখে দেন আমরা এটাকে ড্র্যাগ করে এইভাবে লেয়ারের উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পারবো যে একটা অ্যানিমেশন এখানে সুন্দর হয়ে গেছে। বাট
এখানে এখন প্রবলেমটা হচ্ছে যে আমাদের টেক্সটটা একদম বাইট থেকে না এসে এই জায়গা থেকে আসছে। সো আমরা চাই যে টেক্সটটা আর একটু বাইট থেকে আসুক। পাশাপাশি এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার শ্যাডোটা স্মুথ হয়নি। সো আমি এখানে আবার লেয়ার স্টাইলে চলে যাব। আমি এখান থেকে ড্রপ শ্যাডোটা ওপেন করে আমরা যেটা করব যে আমাদের শ্যাডোর সাইজটাকে আরেকটু বাড়িয়ে দিব, পাশাপাশি অ্যাঙ্গেলটাকে আরেকটু আমরা এই নিচের দিকে করে দেব। সো এখন মোটামুটি স্মুথ হয়ে গেছে, আমরা এইভাবে রাখি। এখন যে কাজটা আমরা এখানে করব, আমরা এটার ডিফল্ট যে পজিশন, অর্থাৎ এটা আরও উপর থেকে আসবে, আমার স্ক্রিনের বাইট থেকে আসবে। সো আমি এখান থেকে এখানে টেক্সের ইফেক্টে চলে যাব, টেক্সে চলে যাব। টেক্সে যাওয়ার পর এখানে আমরা অ্যানিমেটর দেখতে পাচ্ছি। অ্যানিমেটরের ভিতরে গেলেই এখানে আমরা পজিশনের একটা অপশন পাবো। সো এটা ডিফল্ট পজিশনটা আমরা এইভাবে ছেড়ে বাইরে করে দিব। বাইরে করে দিলে দেখব যে এখন এটা আমি যদি প্লে করি তাহলে দেখব যে এটা বাইট থেকে এভাবে বাউন্স করে আসছে। এটাকে আরেকটু মজা করার জন্য বা আরেকটু সুন্দর ভিউ আনার জন্য আমরা এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল ডি, অ্যান্ড ডুপ্লিকেট করে এটাকে আমরা নিচে এনে এটাকে আমরা শ্যাডো হিসাবে রাখতে পারি। সো আমি এই টেক্সটটার স্কেল সরাসরি ট্রান্সফর্মে চলে যাব এবং এখান থেকে স্কেলটা এভাবে বাড়িয়ে দিব। অ্যান্ড স্কেলটা বাড়িয়ে দেওয়ার পর আমরা এটার পজিশনটা আরেকটু নিচের দিকে নিয়ে আসব। এইভাবে এখান থেকে পজিশনটা একটু ডাউনে নিয়ে আসি, এরকম মাঝামাঝি যেন থাকে। এটা থেকে আমরা ড্রপ শ্যাডোটা তুলে দিব। এখানে আমাদের যে ড্রপ শ্যাডোটা আছে এটা এখান থেকে হাইড করে দিব। অ্যান্ড হাইড করে দেওয়ার সাথে সাথে আমরা এটার অপাসিটিটাকে আমরা 10% করে দেব। তাহলে মোটামুটি আমাদের এই রকম একটা ভিউ দেখাবে। সো এইটা হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল একটা লেআউট তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে একদম শুরু থেকে প্লে করি এবং দেখি যে আমাদের অ্যানিমেশনটা কি দাঁড়ালো। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যানিমেশন, এবং আমরা যতটুকু এটা রাখতে চাই, সাপোজ আমি এখানে 7 সেকেন্ড এটাকে করলাম, করে এখন চাইলে আমরা এটাকে রেন্ডার দিয়ে ইউজ করতে পারি। সো এটা ছিল আমাদের খুব বেসিক টেক্সট অ্যানিমেশনের টিউটোরিয়াল। আশা করি ভালো লেগেছে, এবং এই আপনি চাইলে আপনার যে কোনো কম্পোজিশনের সাথে এরকম টেক্সট ইফেক্ট ইউজ করতে পারেন, বা যে কোনো ভিডিওর সাথে এরকম টেক্সট ইফেক্ট ইউজ করতে পারেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।